আমাদের ইন্ডাস্ট্রিতে নির্বাচন যারা আছে কি, এই নির্বাচন আসলে একটু সবাই একসাথে হয়, নির্বাচন করতে চায় এবং সবার সাথে দেখা হয়, এই একটা আনন্দ পরিবেশ, আর কিছু তো না, এটাই, আর কিছু না। ডিসির তুমি 50% লোকদেরকে তুমি চিনবা না, ঠিক আছে, আর আমরাই চিনবো না, ঠিক আছে, কারণ অনেকে নতুন, অনেকে আসছে, পুরানো হয়তো, পুরান তো নাই বলতে, যে তারপরও সবার সাথে পরিচয় হচ্ছে, সবার সাথে দেখা হচ্ছে, সাক্ষাৎ হচ্ছে, এইটা আর তো কিছু না। এটা তো সত্য কথা। যেমন আমাদের বছরে 2-1টা ছবি রিলিজ হয়, হ্যাঁ, 2-4-5টা ছবি রিলিজ হয় বছরে। তো আমাদের বছরের ছবি দরকার 30 থেকে 40টা। তো সেইখানে যদি আমরা 5টা ছবি রিলিজ করি, তাহলে তো আমাদের এই ইন্ডাস্ট্রি তো আর ইন্ডাস্ট্রি থাকে না। এই এত বড় একটা ইন্ডাস্ট্রি, সেখানে কোনো প্রডিউসার নাই, কোনো শিল্পী নাই, এবং এখন যে আর্টিস্ট যারা মার ক্যারেক্টার করে, যারা বাবার ক্যারেক্টার করে, তারা তো আর কেউ নাই। অতএব ইন্ডাস্ট্রিতে এখন সিনিয়র যারা অনেকে ছিল, অনেকে মারা গেছেন, আর এখন তো আমরা ওই ধরনের আর্টিস্ট পাচ্ছি না। এখন আমরা যদি একজন সাদেক বাচ্চু ভাইকে খুঁজি, আমরা কি পাবো? আমরা কি একজন ফরিদ ভাইকে খুঁজে পাবো? আমরা কি একজন রাজীব ভাই খুঁজে পাবো? এই লেভেলটা নাই, আজকে ইন্ডাস্ট্রি শূন্য, ঠিক আছে। আর খালি মাঠে কেউ গোল দিলে সেটাকে গোল হয় না। গোল হয়তো হয় প্লেয়ার থাকতে 11 জন, ঠিক আছে, 11 জনের ভিতরে খেলা মজা লাগে, তখন বোঝা যায় কার কতটুকু দাপড়ে ছবি চলাইতে পারতেছে, কার কতটুকু। এইটা যখন নাই, তাহলে ইন্ডাস্ট্রি তো, আমি মনে করি ইন্ডাস্ট্রি আর নাই। আমার সেন্স এইটা। 5 বছর আগেই বলছিলাম যে এফডিসি এখন আইসিইউতে আছে, এফডিসি এখন ফিল্ডে নাই, এখন শুধু বেঁচে আছে অনুদানের ছবি দিয়ে। আমি তো মনে করি যে অনুদানের ছবি দিয়ে যারা আছে, তাদের এই ইন্ডাস্ট্রিতে তারাই টুকটাক ছবি বানাচ্ছে। এছাড়া তারা আমাদের নর্মাল যারা প্রডিউসার, তারা 2-4 জন যারা আছে, তারা বছরে রোজার ভিতরে বা কোরবানিতে তারা ছবি রিলিজ করে। তো এইটা দিয়ে কি আমি ইন্ডাস্ট্রি ভালো বা ফিউচার আমি কি বলতে পারি? এটা আমি বলতে পারি না, কারণ প্রডিউসার থাকতে হবে, আর্টিস্ট থাকতে হবে, এবং সিনেমার শুটিং থাকতে হবে, ডেইলি 2-3টা সিনেমার শুটিং থাকতে হবে। দেন তারপরে আমি বলতে পারি যে হ্যাঁ, না, ইন্ডাস্ট্রি ওকে, ঠিক আছে। যেহেতু এগুলো নাই, অথবা আমি ইন্ডাস্ট্রি মনে করি শূন্য, এবং ইন্ডাস্ট্রি অলওয়েজ আইসিইউতে আছে, যতদিন পর্যন্ত এগুলো না করা হবে। অনুদানটা টোটাল তো, আমি অনুদানের ব্যাপার নিয়ে আমি কোনো কথা বলবো না, হ্যাঁ, কেন আমি এগুলো বহুত বলছি, শুধু বলি, কাজ হয় না। এখন আমাদের কিছু যারা ছবির যে বাজেট, এই বাজেট তুলনায় আমাদের কিছু প্রডিউসার থাকে, যেই প্রডিউসারের কারণে যে আমাদের যে ছোটোখাটো মনে করেন যে আমাদের এখন যে আগে যেগুলো আমাদের সিনেমা হয়তো 80 লাখ, 90 লাখ, 1 কোটি, হ্যাঁ, এই টাকার ভিতরে ছবি হইতো, এবং গল্প হইতো, আর্টিস্ট হইতো, থাকতো, হ্যাঁ, তাহলে হয়তো ইন্ডাস্ট্রি একটু ইয়ার দিয়ে দেয়। আরেকটা জিনিস, যদি প্রযোজক সমিতি নির্বাচন হচ্ছে, সেইখানে যদি প্রযোজক সমিতি যদি একটা বড় ধরনের একটা শো করে, হ্যাঁ, একটা শোতে দেখা যায় আমরা বাপ মা খুঁজি, আর্টিস্ট খুঁজি, হিরো খুঁজি, লক্ষ লক্ষ মানুষের বোর্ডের বিনিময়ে যদি আমরা এগুলো, হয়তো তখন থেকে 2-4টা আর্টিস্ট বেরোতে পারে, আসতে পারে। এছাড়া আমাদের ইন্ডাস্ট্রির বিকল্প কোনো পথ নেই। এইটা আমাদের এখন ফরজ হয়ে গেছে, নতুন মুখের সন্ধানটা। এটা ইনশাল্লাহ আমি মনে করি যে যদি প্রযোজক সমিতি নির্বাচন হয়, যদি নির্বাচন সুন্দরভাবে আমরা করতে পারি, যদি আল্লাহর রহমতে আমি যদি আসতে পারি পাশে, তাহলে আমার প্রথম উদ্যোগ থাকবে এটা, এবং নতুন সন্ধানে আমি ইনশাল্লাহ অনেক বড় সড়ো করে, যাতে সারা বাংলাদেশের মানুষের গ্রামে কাছে পৌঁছায় যায়, এইভাবে আমি একটা প্রোগ্রাম করবো ইনশাল্লাহ। কালকে আমি একটা ইন্টারভিউ দেখতেছিলাম, সেই ইন্টারভিউতে বলতেছিল যে 3 জন দালাল নিয়ে কো আর্টিস্ট নিয়ে আসে, দালালি নাকি 3 জন টাকা খেয়ে যায়। কালকে যেন একটা ইন্টারভিউ আমি দেখতেছিলাম, হ্যাঁ, আমি এই ধরনের কালকে দেখতেছি। আমার কথা হলো যে এত চাপা মারো, এত কোটি টাকা বাজেট ছবি বানাও, হ্যাঁ, 10 কোটি 12 কোটি এত টাকাতে ছবি বানাও, অথচ তুমি যারা পরিশ্রম করে তাদেরকে তুমি 1,000 টাকা দিতে পারো না, ভাতের বিল দিতে পারো না। ভাতের লোকও ফোন করে যে ভাই এই প্রডিউসার একটু বলে দেন, বা এই ডিরেক্টরের একটু বলে দেন। প্রডিউসারে তো আর বলে না, বলো তো ডিরেক্টরের বলে দেন যারা আমার বিলটা যেন নেওয়া দেয়, ভাতের বিলটা যেন নেওয়া দেয়। তো এমন বহু ছবি আছে, এই 6-7 বছরে রিলিজ হয়েছে অনেক বড় বড় বিগ ছবি, দুঃখের বিষয় তাদের ভাতের বিলে এখনো মধ্যে দিতে দেয় না। আমি একটা কথা বলি, ছোট ছোট চরিত্র আর বড় চরিত্র নয়, আর্টিস্ট তো আর্টিস্টই, ছোট থেকে যদি বড় হয় মানুষ,
কিন্তু তাদের রেমোশনটা সুন্দরভাবে দেওয়া উচিত আমি মনে করি। এবং এটাও আমি মনে করি যে আর্টিস্ট যখন একটা ভালো জায়গায় চলে যাবে তারও দায়িত্ব থাকে যে আমার কো আর্টিস্টগুলো টাকা পায় কি না। বাংলাদেশে আগে ছিল 1300 সিনেমা হল, সেইখান থেকে চলে আসে 30টা। সিনেপ্লেক্স আছে 15টার মতো চলার মতো, সিনেপ্লেক্স চলার মতো আছে 15টা, আর সিনেমা হলও আছে চলার মতো 15টা। হ্যাঁ, আমি আরও 10টা বাড়াই দিলাম, 40টায় ধরি। এই 40টা সিনেপ্লেক্স এবং হলে মানুষগুলো যায়, আর অন্য অন্য একদিন 1.5 দিন চলে তারপর শেষ, আর চলে না, পরিবেশ ভালো না, সিট নাই, এটা নাই, ওইটা নাই, ভালো না। এই 40টা হলে মানুষ কত মানুষ যায় দেখতে পারে? তখন এই 40টা হলে কোনো দিন কোনো প্রডিউসার 40টা সিনেমা হলে 6 মাসও হাউসফুল থাকে, 500 করে হাউসফুল থাকে, তারপরে চালানটা ফেরত পাবে। 6 মাস চালানটা ফেরত পাবে, কারণ এই 40টা সিনেপ্লেক্স এবং সিনেমা হল দিয়ে কখনো কোনো প্রডিউসার একটা ছবির চালান উঠাইতে পারে না। অতএব আওয়াজ আমরা শুনি, এই হ্যাঁ দর্শক তো ওই যে ছবি দেখতে না পায় ওই হলে ঢুকে, ওরা যায় এখানে যায়, তখন 2-4 দিন তো একদম একদম পুরো গ্যাদারিং থাকে প্রচুর, তখন তারা তাদের কথা বলে। বাট 5-6 দিন পরে তো অটোমেটিক, তোমরা নিজেরা জানো, হলের ভিতরে একটা সিনেমাতে 200 সিট, 30-40 জন থাকে। যখন তোমরা বের হও তখন তো আমরা এটা ফলো করি যে কয়টা লোক বেরোতেছে, কয়টা লোক ইন্টারভিউ দিতেছে, তখনই তো আমাদের হিসাব হয়ে যায় যে আচ্ছা এই হলের ভিতরে সিনেপ্লেক্সে কতজন লোক ছিল। অতএব এগুলো আওয়াজ, আর কিছুই না। এবং আরেকটা কথা বলি, যদি প্রডিউসার যে বলে যে সুপারস্টার মেগা স্টার যে বলে, হ্যাঁ তাদের যদি সত্যিই চলতো তাহলে সেকেন্ড টাইম প্রডিউসার ওদেরকে নিয়ে ছবি বানাইতো, বা সিনেমা হলটা বন্ধ হইতো না, বরং সিনেমা হলটা বাড়তো। যেহেতু সিনেমা হল বন্ধ হচ্ছে তাহলে বুঝতে হবে ছবি চলে না।